আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি আস্ত মশলায় প্রেশার কুকারে গরুর মাংস ভুনা করে দেখাবো। যেসব বন্ধুরা মশলা কাটতে ভয় করে, আবার যেসব বন্ধুরা নতুন রাঁধুনি রান্না কিছু জানে না, তাদের জন্য আমার এই রেসিপি আশা করি অনেক উপকারে আসবে। আবার আমার ব্যাচেলার ভাইয়েরা আমার এই রেসিপি ফলো করে অনায়াসে স্পেশাল হয়ে গরুর মাংস ভুনা করে সবাইকে চুমকে দিতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের এতটুকু উপকারে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তাহলে কথা না বাজিয়ে এখন আমরা রান্নাতে চলে যাই। প্রেশার কুকারে এই মাংস ভুনা করার জন্য আমাদের প্রথমে দরকার একটি প্রেশার কুকার। আমরা এই প্রেশার কুকারে 1 কেজি গরুর মাংস দিয়ে দিলাম। এখানে আমরা 3টি তেজপাতা দিয়ে দিলাম এবং 10টি পেঁয়াজ হালকা করে কেটে নিয়েছি, 6টি আস্ত রসুন নিয়েছি এবং 8টি শুকনো মরিচ ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। আমরা 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ এবং 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখানে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 3টি কালো এলাচ, 8টি সাদা এলাচ, 5টি লবঙ্গ, 5টি গোলমরিচ এবং 6-7টি দারুচিনির টুকরো এবং 1.5 চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এবং 200 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। এবারে মাংস এবং মশলাগুলো আমরা ভালো করে মেখে নেব। আমাদের মাংসটা মাখানো হয়ে গেছে। এবারেতে 3-4 টেবিল চামচ পানি দিয়ে দেব। এবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমরা চুলাতে প্রেশার কুকারটি বসিয়ে দেব। বন্ধুরা, আমরা প্রেশার কুকারটি চুলাতে বসিয়ে দিয়েছি। এবার চুলাটা ধরিয়ে দিলাম এবং হালকা মিডিয়াম আঁচে আমরা এই প্রেশারে আমি এখানে 12টি সিটি দিয়ে দেব। আপনাদের মাংসের অবস্থা বুঝে আপনারা সিটি দিয়ে নেবেন। 12টি সিটি দেওয়া হলে আমরা আবার ফিরে আসব। বন্ধুরা, আমাদের প্রেশারে সিটি চলে এসেছে। আপনাদের গরুর বয়স বুঝে সিটিটা দিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা প্রেশার কুকারটি খুলে নেব। এর আগে আপনাদের একটা কথা বলে নিই, আপনাদের প্রেশার কুকারের ঢাকনাটা যদি আপনি খোলে তাহলে খুলে নেবেন, আর যদি না খুলে তাহলে গ্যাসটা বের করার জন্য হাত না দিয়ে এভাবে একটা রানের সাহায্যে গ্যাসটা বের করে দিবেন, তাহলে আর আপনাদের হাতে সেঁকা লাগবে না। কিন্তু আমাদের গ্যাসটা ফুরিয়ে গেছে, এই জন্য ঢাকনাটা আপনি খুলে যাবে। দেখুন, আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই মাংসটাকে আরও সুস্বাদু করার জন্য আমরা পরবর্তী স্টেপে চলে যাব। আমরা পরবর্তী স্টেপে এসে চুলাতে একটি কয়লা বসিয়েছি এবং এতে একটি তেজপাতা এবং 2টো পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার
1 টেবিল চামচ তেল দিয়ে এই পেঁয়াজটাকে আমরা ব্রাউন করে ভেজে নেব। যখন আমাদের পেঁয়াজগুলো ব্রাউন হয়ে যাবে আমরা এতে 1 চামচ আস্ত জিরা দিয়ে দেব। এবার এতে আমরা মাংসগুলো দিয়ে দেব। আমরা এখানে সবগুলো মাংস দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প একটু পরিমাণ পানি দিয়েছিলাম, সেখান থেকে কতটুকু পানি বের হয়েছে। এবার এই মাংসগুলো ভালোভাবে কষাতে হবে এবং এই পানিগুলো শুকিয়ে গেলেই আমাদের মাংস ভুনাও এর সাথে সাথেই রেডি হয়ে যাবে। তাহলে আমরা পানিগুলো শুকিয়ে গেলে আবার ফিরে আসবো। বন্ধুরা, আমাদের মাংস ভুনা একদম এখন রেডি হয়ে গেছে। আমি এভাবে নাড়তে নাড়তেই মাংসটা রেডি হয়ে গেল। আপনারাও নাড়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু তলানিতে ধরে যাবে, আর একবার ধরে গেলে আপনারা আসল স্বাদটা আর পাবেন না। তাহলে আমরা এখন পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের প্রেসার কুকারে গরুর মাংস ভুনা একদম রেডি। নতুনরাও এভাবে মাংস রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা সবাই ভালো থাকেন এবং আমার আপনজনদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।